করতে হতে আমাদেরই ফার্স্ট সেকেন্ডের ছাত্র নাম হচ্ছে সাইদ ইমাম শাহ। সে কিন্তু রোজা রেখে এসছে এবং ও স্বামীজিকে নিয়ে কিছু বলবে। টেবিলে চলে আসে, টেবিলে। নমস্কার। উপস্থিত শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী ও আমার শিক্ষিকা বৃন্দ এবং মাগাজি মায়েদের প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শুরু করছি। আজ আমি এমন একজন মহাপুরুষের কথা বলতে চাই, যিনি কেবল ভারতের নয়, সমগ্র বিশ্বের যুব সমাজের পথ প্রদর্শক, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। 1863 সালের 12 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করা নরেন্দ্রনাথ দত্তই পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব গ্রহণ করে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। তার জন্মদিন আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করে থাকি। স্বামী বিবেকানন্দ ছিলেন আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক, সমাজ সংস্কার ও যুব আইকন। 1893 সালে শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় তার ঐতিহাসিক ভাষণ হিন্দু ধর্মের উদারতা বিশ্ব মঞ্চে তুলে ধরেছিল। তিনি মানুষের সেবায় ঈশ্বরের সেবা এই মন্ত্রে দীক্ষিত ছিলেন, যা তার শিবজ্ঞানী জীবসেবা দর্শনের মূল ভিত্তি। স্বামী বিবেকানন্দ মনে করতেন মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন, তাই মানুষের সেবায় শ্রেষ্ঠ ধর্ম। তিনি যুব সমাজকে আত্মবিশ্বাস ও তার বিখ্যাত বাণী উচ্ছ্বসিত জাগ্রত প্রাপ্য বরণী পদ্ধত ওঠো জাগো এবং লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থেমো না আজ আমাদের অনুপ্রাণিত করে। তিনি শিকাগো বক্তৃতায় আরও বলেছিলেন, আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না, সব ধর্মকে সত্য বলে বিশ্বাস করি। তার শিক্ষা অন্তর্ধর্মীয় সম্প্রীতি ও কুসংস্কারের বিরুদ্ধে কথা বলে। তিনি শিক্ষা সংবাদ থেকে বলেছিলেন, শিক্ষা হলো মানুষের ভিতরের পূর্ণতার বিকাশ। তিনি বিশ্বাস করতেন সরলতা হলো জীবন, দুর্বলতা হলো মৃত্যু। তিনি তরুণদের সবল ও সাহসী হওয়ার বার্তা দিয়েছিলেন। তার অমর বাণী, জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর, আমাদের মানব প্রেমের পথ দেখায়। তার গড়া রামকৃষ্ণ মিশন আজও তার মানব সেবার আদর্শকে এগিয়ে নিয়ে চলেছে। পরিশেষে বলা যায়, স্বামী বিবেকানন্দের চিন্তা ও দর্শন আজও প্রাসঙ্গিক। আসুন আমরা তার আদর্শ অনুসরণ করে নিজের এবং সমাজের উন্নতিতে নিজেদের নিয়োজিত করি। নমস্কার। ধন্যবাদ।